আমার আপন ফুফাতো বোনের জন্য আমার সাজানো গোছানো সংসারটা ছেড়ে চলে আসতে হলো। আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিল। ২ মাসের ছোট্ট ছেলেকে নিয়ে এক কাপড়ে শ্বশুরবাড়ি থেকে চলে আসলাম। আমার ফুফাতো বোনকে আমি নিজের আপন বোনের মতো ভালোবাসতাম। আমার ফুফু যখন মারা যায় তখন আমার ফুফাতো বোন ছিল মাত্র ২ বছরের। আমার বাবা ওকে নিজের সন্তানের মতন আদর করেছে। আমার মা ওকে নিজের মেয়ের মতন ভালোবাসছে। বিয়ে হয়েছে ৫ বছর আগে ফ্যামিলিগতভাবে। আমাকে দেখতে আসে, আমাকে পছন্দ করে, তারপর হুট করে আমাদের বিয়েটা হয়ে যায়। আমার স্বামী আমার থেকে ১০ বছরের বড় ছিল। আমার যখন বিয়ে হয় তখন আমি সবে ইন্টার কমপ্লিট করেছি। আমার শ্বশুর-শাশুড়ি গ্রামের বাড়িতেই থাকে। আমি আমার স্বামীর সাথে সে যেখানে জব করতো সেখানে আমি থাকতাম। তো বিয়ের পরে আমি খুব সুখীই ছিলাম। আমার স্বামী আমাকে প্রচুর ভালোবাসতো। আমাদের সংসারে কোনো অশান্তি ছিল না। বিয়ের ৩ বছর পেরিয়ে গেলে আমার বাচ্চা কনসেপ্ট করে। আমার ফুফাতো বোন গ্রাম থেকে ইন্টার কমপ্লিট করছে। তো গ্রামে ভালো কোনো ভার্সিটি নাই বিধায় আমি বলেছি তুই আমার বাসায় এসে থাক। আমরা তখন ঢাকাতেই থাকতাম। তো আমার বাসায় এসে কোচিং করতে শুরু করলো। তো কোচিং করার পর ভার্সিটিতে পরীক্ষা দিল, ও ভার্সিটিতে চান্সও পেলো। তো ওকে ভার্সিটিতে ভর্তি করা হলো। আমার বাবা মা চেয়েছিল ওকে ভার্সিটির একটা হোস্টেলে রেখে পড়াশোনা করাতে, কিন্তু আমার স্বামী কিছুতেই রাজি হলো না। আমার স্বামী বললো, না কেন, আমাদের এত বড় বাসা আছে, ওখান থেকে লেখাপড়া করবে। তখন আমি বুঝতে পারিনি ওদের ভিতরে কি সম্পর্ক চলছে। তো এইদিকে আমার বাচ্চা হওয়ারও ডেট চলে আসলো। তো আমার সিজার করতে হলো। তো আমার একটা ছেলে বাচ্চা হলো। তখন ক্লিনিকে আমার শাশুড়ি আর আমার মা ছিল আমার সঙ্গে। তো বাসায় শুধুমাত্র আমার স্বামী আর আমার ফুফাতো বোন ছিল। ক্লিনিকে আমার প্রায় ৫ দিন থাকতে হয়েছে। ৫ দিন পরে আমি বাসায় চলে গেলাম। তো বাসায় যাওয়ার পরে দেখি আমার স্বামীর কেমন যেন মতিগত অন্য রকমের। আগে আমার জন্য যতটা টান ছিল তার ওরকম টান নেই। তা আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। আমি আগে একটু অসুস্থ হয়ে পড়লো, তার অনেক চিন্তা করতো। তো এখন আমি এতটা অসুস্থ, নিজে ঠিকমতো বসতে পারি না, শুতে পারি না, তার ওদিকে কোনো খেয়ালই নেই। সে সারাক্ষণ আমার ফুফাতো বোন রান্নাঘরে থাকলে সেখানে যায়, আমার ফুফাতো বোন টেবিলে পড়তে বসলে সেখানে যায়। এভাবে করে ১০টা দিন পার হয়ে গেল। আমার মা আমার শাশুড়ি দুজনেই চলে গেল। তো হঠাৎ করে একদিন রাতে আমার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পর আমি আমার স্বামীকে আমার রুমে দেখতে পেলাম না। তা আমি রুম থেকে বের হতেই আমার ফুফাতো বোনের রুম আমার রুমের সোজাসুজি। দেখতে পেলাম আমার স্বামী আর আমার ফুফাতো বোন একটু অন্যরকমের অবস্থায় আছে তারা। স্বামী কিছুক্ষণ পর রুমে আসতেই আমি বললাম, কি হয়েছে, কোথায় গেছিলাম? তো আমাকে বললো একটু ছাদে গেছিলাম। তো আমি আমার বোনকে ডাক দিলাম। দুজনের কাছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, আমাকে বলো সব কিছু খুলে। তখন আমার স্বামী আর আমার বোন দুজনে স্বীকার পেলো তাদের ভিতরে একটা সম্পর্ক চলছে, তাও ৪ মাস হয়ে গেছে। মাত্র বাচ্চার বয়স ১ মাস হয়েছে। আমি চাইনি প্রথম অবস্থায় আমার স্বামীকে ছেড়ে যেতে। আমি তার সাথেই সংসার করতে চেয়েছি, যাই হোক না কেন। কিন্তু তাদের ভিতরে সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে। আর আমার স্বামী আমার কাছে থাকার চাইতে আমার ফুফাতো বোনের কাছে থাকতে বেশি খুশি। সে তাকে নিয়েই সংসার করতে চাচ্ছে। আমি আমার স্বামীকে নিজে দাঁড়িয়ে থেকে আমার ফুফাতো বোনের সঙ্গে বিয়ে দিয়ে দিই। আমি আমার স্বামীর সংসার থেকে কিচ্ছু আনিনি, কিচ্ছুই না। আমি এক কাপড়ে ২ মাসের সন্তানকে নিয়ে চলে আসি। তা আমি এখন বাবার বাড়িতেই আছি। সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য। এটা আমার জীবনের কোনো ঘটনা না, এটা একজন আপুর জীবন থেকে নেয়া। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।